হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেলে। আজ আমি তৈরি করে দেখাবো একটা সাগরের মাছ রান্না করা। এই মাছটার নাম হলো হোয়াইট বস। কে কী নামে জানেন আপনারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। প্রথমে আমি এখানে একটা মাছ কেটে নিয়েছি, তারপর আমি সুন্দরভাবে ধুয়ে এটা পরিষ্কার করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। লবণটা দিয়ে আমি ভালোভাবে মেখে রাখবো। সাগরের মাছে কিন্তু কাঁটাটা কিন্তু অনেক শক্ত থাকে, তাই সাবধানে একটু মেখে নিতে হবে যেন আবার হাত কেটে না যায়। তারপর আমি এখানে দিয়ে দেবো ফ্রাই করার জন্য কড়াইতে 1 কাপ পরিমাণ তেল। তেলটা দিয়ে মাছটাকে ফ্রাই করে নেব 2 পিট করে। আমি এখানে কিছু কারি পাতা ইউজ করতেছি, এটা অপশনাল, আপনারা দিলেও পারেন, না দিলেও সমস্যা নাই। আমি এক এক করে মাছগুলো দিয়ে দিতেছি ফ্রাই করার জন্য। এখন মাছগুলোকে আমি উল্টে নেব। মাছগুলো একটু নরম, যেন ভেঙে না যায়, সাবধানে উল্টাতে হবে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো উঠিয়ে নিতেছি। এখন আমি এখানে একটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে একটু ভেজে নেব। একই তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন আবার দিয়ে দিতেছি আমি 4-5টা কারি পাতা। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ। আদা রসুন পেস্টটা দেওয়ার পর একটু ভেজে নেব যেন গন্ধটা না থাকে। তারপর আমি এখানে দিয়ে দেবো একটা টমেটো, একটা পেঁয়াজ পেস্ট করে। এখন ভালোভাবে পেঁয়াজটার সাথে কষিয়ে নেব। কষানোর পর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লবণ। তারপর দিয়ে দেবো কাশ্মীরি মরিচের গুঁড়া, দিয়ে দেবো ধনিয়া, হলুদ আর জিরা। এখন ভালোভাবে মিক্স করে নেব। আবার ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ কারি পাউডার আর দিয়ে দেবো এখানে 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট পর্যন্ত। আমি এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখানে একে একে সবগুলো মাছের টুকরা দিয়ে দেবো, দিয়ে মাছটাকে ভালোভাবে ভেজে নেব মশলাটার সাথে। এখন মাছগুলোকে আমি উল্টিয়ে নেব। আমার সবগুলো মাছ উল্টানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো এখানে 1 কাপ পরিমাণ পানি। এই পানির মধ্যে মাছটা বাকিটা সিদ্ধ হয়ে যাবে। মাছ রান্না করতে বেশি পানির প্রয়োজন হয় না, 1 কাপ পানিতে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে মাছটাকে 5 মিনিট ঢেকে রান্না করলে মাছটা রান্না হয়ে যাবে। 5 মিনিট আমরা অপেক্ষা করতেছি। আমার মাছটা অলমোস্ট রান্না করা হয়ে গেছে, তেলটা বেশি উপরে চলে আসছে। আমি এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিতেছি উপরে, আর দিয়ে দেবো এখানে ফ্রেশ ধনিয়া পাতা। এখন ধনিয়া পাতাটা দিয়ে মাছটা উঠিয়ে নেব। আমার মাছ রান্না করা হয়ে গেছে। মাছের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনারা কোন দেশ থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আর এই মাছের নাম কি, আপনারা কে কী নামে ডাকেন আমাকে অবশ্যই জানাবেন। আমি যে নামে জানি আপনাদের সাথে শেয়ার করেছি। আর রেসিপিটা ভালো থাকলে একটা লাইক অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।